নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আমি রিম্পা, মধ্যবিত্ত বাঙালির টুকিটাকিতে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মটর ডালের বড়া দিয়ে মোচার ঘন্টর রেসিপি। মোচা খেতে আমার তো ভীষণই ভালো লাগে, তাই মোচার নিত্য নতুন রেসিপি আমি বাড়িতে নিরামিষের দিনে প্রায়ই করে থাকি। মোচা বানানোটা একটু সময় সাপেক্ষ জন্য আমি আগের দিনই মোচাটাকে ভালো করে বেছে কেটে নুন আর হলুদ জলে ভিজিয়ে রেখে দিই। সারা রাতি মোটামুটি নুন আর হলুদ জলে ভেজানো থাকে, তাতে কি হয় মোচার যে কষটা সেটা বেরিয়ে যায়। তারপরে আমি মোচাটাকে কুকারে দিয়ে একটা সিটি দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। মটর ডালের বড়া দিয়ে যেহেতু মোচাটা বানাবো, তাই মটর ডালটা আগে থেকে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে আমি ডালটাকে বেটে নিয়েছি। এই ডালটার মধ্যে নুন, হলুদ আর একটুখানি মিষ্টি দিয়ে ভালো করে মেখে নিয়ে তারপরে সর্ষের তেলেই বড়া ভেজে তুলে নেব। এই মোচার ঘন্টটা কিন্তু সবসময় সর্ষের তেলেই ভালো হয়। বড়াগুলো খুব ছোট ছোট সাইজেরই বানাবো, কারণ বেশি বড় হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না। যেরকম ছোট ছোট বড়ি হয় সেরকম বড়ির আকারেই আমি মটর ডালের বড়াগুলো ভেজে তুলে নেব। মোচার ঘন্টতে আমার বাদাম খেতে বেশ ভালো লাগে, তাই আমি বড়া ভেজে তুলে নিয়ে তার মধ্যে বেশ কিছু চীনাবাদাম ভেজে তুলে নিয়েছি। এটা পুরোটাই আপনাদের ইচ্ছা অনুযায়ী দেবেন। এবার আমি ওই তেলে কিছুটা পরিমাণ আলু নুন আর হলুদ দিয়ে ভেজে তুলে নেব। এখানে যেহেতু আমি চন্দ্রমুখী আলু ব্যবহার করছি, তাই আলুটা আগে থেকে চন্দ্রমুখী আলু খুব তাড়াতাড়ি গলে যায়, আর এমনি জ্যোতি আলু হলে তাহলে মশলার সঙ্গেই কষিয়ে নিতে পারেন। আলুটা ভেজে তুলে নিয়ে আমি এখানে কিছু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি। গোটা গরম মশলার মধ্যে দিয়েছি দারচিনি, এলাচ, লবঙ্গ আর একটা তেজপাতা। এবার আমি আদা, বেশ কিছু লঙ্কা সব একসঙ্গে বেটে নিয়ে কড়াইতে দিয়ে মশলাটা ভালো করে সাঁতলে নেব। এবার এদিকে মোচাটা যে সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছিলাম, তারপর মোচাটাও এই মশলার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। সময় আমি নুন আর একটুখানি হলুদ দিয়ে দেবো। ভালো করে কষে এলে যখন মোচাটা পুরো মশলার সঙ্গে মজে যাবে, তখন আমি ভেজে রাখা বড়া, আলু আর বাদামটা দিয়ে আবারও ভালো করে নেড়ে নেব। তারপর বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে আলু, বড়া আর সব কিছু একসঙ্গে মিশে যায়, আর বড়ার মধ্যে যেন মোচার যে স্বাদটা সেটাও ঢুকে গিয়ে খেতে আরও বেশি ভালো লাগে। কিছুক্ষণ পর আমি ঢাকাটা সরিয়ে দিয়ে আবারও ভালো করে নেড়ে দেব। এবার আমি ওপর থেকে চিনি, গরম মশলা আর সামান্য একটু ঘি দিয়ে দেবো। মোচাতে আমি চিনিটা একটু বেশিই দিই, কারণ মিষ্টি মিষ্টি খেতে আমি একটু বেশি পছন্দ করি। পুরো নুন চিনির স্বাদটা আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। গরম মশলা দেওয়ার পর গ্যাসটা সম্পূর্ণ বন্ধ করে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিই। এই ঘি আর গরম মশলা ফ্লেভারটা খুব সুন্দরভাবে মোচার মধ্যে ঢুকে যায়। আর শুধু মোচা কেন, যে কোনো রান্নার ক্ষেত্রেই গরম মশলা দেওয়ার পর গ্যাসের আঁচটা সম্পূর্ণ বন্ধ করে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিই। বন্ধুরা, আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। বন্ধুরা তো সাথে আছোই, আর নতুন বন্ধুদেরও আমার পরিবারে আমন্ত্রণ জানালাম। ভালো থেকো, সুস্থ থেকো।